আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পরে বলবেন, আল্লাহ সমস্ত মানুষ শেষ, সমস্ত জিন শেষ, সমস্ত ফেরেশতারা শেষ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা তারাও কিন্তু নাই, তারাও শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র কেবলমাত্র আমরা 4 জন ফেরেশতা আর বাকি আছেন আপনি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা শোনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল এইবার তুমি ব্যতীত আর বাকি যেই সমস্ত 3 জন ফেরেশতা রয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 জন ফেরেশতার জানটাকে তুমি কবজ করে নাও। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে এই 3 জন ফেরেশতার জানটাকে কবজ করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল এইবার দেখো তো আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আর কেউ বাকি নাই, সমস্ত মানুষ শেষ, সমস্ত ফেরেশতারা শেষ, এখন শুধু বাকি আছে আমি আর আপনি। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল এইবার তুমি তোমার জানটা নিজেই কবজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল এইবার তুমি তোমার নিজের জানটাকে তুমি নিজেই কবজ করো, এটা শোনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমি যদি এটা জানতাম যে সর্বশেষ আমার নিজের জান আমি নিজেকেই কবজ করতে হবে, তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। আমি যদি এটা জানতাম তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার, তার পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, আদেশ জারি হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করতে বাধ্য। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল এইবার তুমি তোমার জানটাকে নিজেই কবজ করো। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো আ'রাফ। জায়গাটা তারে জনমের লাগিয়া, ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই ফলকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই ফলকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া তুমি করছো মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা করি। এই জমির লাগিয়া তুমি করছো মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু সারিয়া। মসজিদের ওই ফলকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই ফলকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব সারিলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব সারিলা দুনিয়ায় আসিয়া।
সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া। মসজিদের ওই ফলকে আইনা দোলা দেয় সাজায়া তারে, জনমের লাগিয়া মানুষ কই যাহিরে। দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে, জনমের লাগিয়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারা কারা উঠবেন না হাত তুলেন? ঠিক আছে তো ইনশাল্লাহ? কেউ উঠতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে হাত তুলেছেন, বোঝা গেল আপনারা আমাকে ভালোবাসেন, তাই না? হ্যাঁ, অল্প কিছুক্ষণ সময় 5 মিনিট হয়েছে, 7 মিনিট হয়েছে, আমাকে দেখছেন, একটা ভালোবাসা, একটা মহাব্বত তৈরি হয়েছে, তাই না? তো ভালোবাসার মানুষ কি দূরে থাকে নাকি কাছে থাকে বলেন তো? হ্যাঁ, ভালোবাসার যে মানুষ সে অবশ্যই কাছাকাছি আসতেই বা কাছাকাছি পাশাপাশি বসতেই পছন্দ করে। অনেক মানুষ পিছনে এসে বসতে পারতেছে না বা জায়গা পায় না। এজন্য সামনে যদি ফাঁকা জায়গা আপনাদের থাকে পূরণ করে বসার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান করছি। যদিও প্রচণ্ড শীত, তারপরেও একটু হরকত করেন, কষ্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাদের সকলকেই উত্তম জাযা খায়ের দান করুক। আমরা সকলেই পড়ি আমিন। মাশাআল্লাহ। জি, সকলে একটু মনোযোগী হই। সম্মানিত হাজিরিন, আমরা ময়মনসিংহের মানুষ, পুরা বাংলাদেশ সকলেই জানে ময়মনসিংহের মানুষ হচ্ছে ইসলাম প্রিয় মানুষ, নবী প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ। আমরা যেহেতু ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রেমিক মানুষ, আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, বলেন তো কোরআনুল কারীমের মোট সূরার সংখ্যা কয়টা? মাশাআল্লাহ, কোরআনুল কারীমের মোট সূরার সংখ্যা হচ্ছে 114টা। এই 114টা সূরার মধ্য হইতে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো যেই সূরা থেকে আমরা আয়াতটা তেলাওয়াত করেছি, যেই সূরার আয়াতটাকে নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই এই সূরা সংক্রান্ত কিছু ধারণা আমাদের থাকা চাই, ঠিক না? এই সূরাটাকে, কোরআনুল কারীমের যতগুলা সূরা রয়েছে, যতগুলা আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গার মধ্যে নাজিল করেছেন। একটা হলো মক্কায় আর একটা হচ্ছে মদিনায়। এই সূরাতুল আল ইমরানকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল আল ইমরানকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নাজিল করেছেন। এই সূরা আল ইমরানের মধ্যে আয়াতের সংখ্যা হলো মোট 200টি। কয়টি? মোট 200 আয়াত। এবং সূরাতুল আল ইমরানের রুকুর সংখ্যা হচ্ছে মোট 20টি। কয়টি? অর্থাৎ এই সূরার মধ্যে রুকুর সংখ্যা হচ্ছে 20টা, আয়াতের সংখ্যা হচ্ছে 200টি। তো আমি আপনাদের সামনে এই সূরার 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার অনেকগুলা ফজিলত রয়েছে, নাজিল হওয়ারও বিশাল লম্বা একটা প্রেক্ষাপট রয়েছে। আমি সেই প্রেক্ষাপট বললাম না, অনেকগুলা শানে নুজুলের মধ্য থেকে আমি আপনাদের সামনে 2-1টা ফজিলত থেকে আমি আপনাদের সামনে 2-1টা ফজিলত শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদে আহমদ শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরাতুল আল ইমরানকে তেলাওয়াত করে, এর পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমরানের সাথে বাকারাও তেলাওয়াত করে। কি সূরা? সূরাতুল বাকারা। তো এই সূরাতুল বাকারা এবং সূরাতুল আল ইমরানকে যারা তেলাওয়াত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
কিয়ামতের ময়দানে এই দুইটা সূরার তেলাওয়াত করনেওয়ালা নারী এবং পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করবে, দাবি জানাবে, আল্লাহ এর ব্যাপারে আপনার কাছে আমাদের কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরাতুল আলে ইমরানের একটা ফজিলত। আরেকটা ফজিলত আমরা শুনি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের মধ্যে কোনো বান্দা এবং বান্দি যদি আমার কোনো উম্মতের মধ্যে সে নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি জুমার রাত্রে অথবা বৃহস্পতিবারের দিন শেষ জুমার রাত্রে, আজকের রাত কি জুমার রাত না, এই জুমার রাত্রে কোনো মানুষ যদি এই সূরাতুল আলে ইমরানকে তেলাওয়াত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যতগুলা ফাঁকা জায়গা আছে, এই সমস্ত ফাঁকা জায়গাগুলা ওই বান্দার জন্য নেকি দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল আলে ইমরান যারা তেলাওয়াত করবে, বিশেষ করে জুমার রাত্রে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তো এই দুইটা ফজিলতই আপাতত আমরা রাখি। এই দুইটা ফজিলত শোনার পরে আমরা বেশি বেশি করে সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরানটাকে কি করব, তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তো এই সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট নির্ধারিত একটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সরল অনুবাদ আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফস, সমস্ত প্রাণী অর্থাৎ যাদের দেহের মধ্যে প্রাণ আছে তারা সকলেই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তাদের সকলকেই পরিপূর্ণ উত্তম যাজা, পরিপূর্ণ যাজা তাদেরকে দেওয়া হবে, পরিপূর্ণ প্রতিদান তাদেরকে দান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, তবে এদের মধ্য থেকে কিছু মানুষকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বের করে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তবে শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, দুনিয়ার এই হায়াতটা হচ্ছে অল্প কিছু দিনের সামান্য মাত্র, এটা খেল তামাশা ছাড়া আর অন্য কোনো কিছু না। রাতের পর রাত যায়, দিন আসে, দিন শেষ হওয়ার পরে সপ্তাহ যায়, সপ্তাহ শেষ হওয়ার পরে মাস যায়, মাস শেষ হওয়ার পরে বছর যায়, ঘুরে ঘুরে এক যুগ পার হয়ে যায়, 2 যুগ পার হয়ে যায়। এই মজলিসের মধ্যে আপনারা অনেক মানুষ আছেন যে 50-এর ঊর্ধ্বে, 60-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, এরকম আছে না? আছে। এই যে 60 বছর বা 70 বছর আমরা হায়াতের জিন্দিগিটা পাইলাম, এই জিন্দিগির আমাদের মূল মাকসাদটা কি বলেন তো? বিশাল বড় 5 তলা একটা বাড়ি করা, তাই না? ছেলে সন্তানদেরকে বিবাহ করা, মেয়েদেরকে ভালো জায়গায় বিবাহ দেওয়া, একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা, বা এই সে অনেক কিছু, এগুলাই তো দুনিয়ার মাকসাদ। হ্যাঁ, মানে এটাই কি উদ্দেশ্য 60 বছরের? না, বরং এর পিছনে একটা মাকসাদ, একটা উদ্দেশ্য অবশ্যই আছে। কি বলেন, আছে না? সেই মাকসাদটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, সাহাবীরা তোমরা শোনো,
তোমরা বলো তো দেখি দুনিয়ার মধ্যে কোন মানুষটা সব চাইতে বেশি ভালো, সব চাইতে উত্তম, সব চাইতে কার ফিকিরটা ভালো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এক একজন এক এক রকমের উত্তর দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তোমাদের সঠিক উত্তর হইল না, বরং সঠিক উত্তর হইল দুনিয়ার মধ্যে এই 70 বছর 60 বছর 50 বছর জিন্দেগি পাওয়ার পরে, এই 70 বছর 60 বছর 50 বছর এই জিন্দেগিটা পাওয়ার পরে যারা সর্ব অবস্থায় সব সময় মৃত্যুর কথাকে স্মরণ করবে, মৃত্যুর কথা স্মরণ করার পরে তারা যখন তাদের আমলনামাটাকে সুন্দর করে সাজাবে, সাজানোর পরে যখন তারা কবরের মধ্যে যাইবে, এরাই হইল দুনিয়ার মধ্যে সর্ব উত্তম মানুষ। সুবহানাল্লাহ। তাহলে সর্ব উত্তম মানুষ হচ্ছে কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে আখিরাতের জীবনটাকে সুন্দর করে যারা সাজায়, তারাই হচ্ছে দুনিয়াতে সফল কাম, তারাই হচ্ছে বুদ্ধিমান, তারাই হচ্ছে লাভবান। সুবহানাল্লাহ। তো এই যে মৃত্যু একটা বিষয়, দুনিয়াতে আমরা যত বিষয় দেখি সমস্ত বিষয়ের মধ্যেই মতানৈক্য, মতবিরোধ, ইখতিলাফ সব কিছু আছে, আছে না? কিন্তু ভাই, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর মধ্যে কারো কোনো মতবিরোধ, মতনৈক্য, ইখতিলাফ নাই। সুবহানাল্লাহ। একজন হিন্দুও বিশ্বাস করে সে মারা যাবে, একজন খ্রিস্টানও বিশ্বাস করে সে মারা যাবে, একজন বৌদ্ধও বিশ্বাস করে সে কীভাবে মারা যাবে। আর আমরা মুসলিম, আমরা মুসলমান তো আরও বেশি বিশ্বাস করি যে আমরা অবশ্যই অবশ্যই মারা যাব। কারণ মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন, মৃত্যু সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। ঠিক অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে মৃত্যু সংক্রান্ত আলোচনা করে গেছেন। তাহলে ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই যদি মৃত্যুর ব্যাপারে একমত হতে পারে, ঐক্যমত পোষণ করতে পারে, আমরা যারা মুসলিম আছি কোরআনুল কারীমের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমরা তো আরও বেশি বিশ্বাস করি, ঠিক না? আমরা আরও বেশি বিশ্বাস করি। তো এই জন্যই কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আচ্ছা বলুন তো, মৃত্যু কি এটা স্বাদের জিনিস? না বলে। কিছুক্ষণ আগে আমার পূর্বের বক্তা বয়ান করলে কি বুঝলেন? মৃত্যু তো অবশ্যই স্বাদের জিনিস, আবার অস্বাদেরও জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে যায়িকা শব্দ ব্যবহার করেছে। যায়িকানের অর্থ হচ্ছে স্বাদ, যায়িকানের অর্থ কি? স্বাদ। তাহলে মৃত্যু তো স্বাদের জিনিস না আপনারা বললেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতের মধ্যে যায়িকাতুন শব্দ ব্যবহার করলেন, কারণটা কি? হ্যাঁ, অবশ্যই মৃত্যু স্বাদের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবহার করেছেন ঠিকই করেছেন। অবশ্যই মৃত্যু হলো স্বাদের জিনিস ওই বান্দার জন্য যারা দুনিয়াতে নেক আমল করে তাদের পরকালের জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজাবে, অবশ্যই অবশ্যই তাদের জন্য মৃত্যুটা হচ্ছে স্বাদের জিনিস। সুবহানাল্লাহ কইবেন না? আর মৃত্যুটা অস্বাদের জিনিস কাদের জন্য? যারা দুনিয়াতে থাকার পরে তাদের নিজের আমলটাকে সুন্দর করে সাজায় নাই, কবরের চিন্তা ফিকির তারা করে নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল যারা, তাদের জন্য মৃত্যুর সময় এটা তাদের জন্য স্বাদের জিনিস নয়, বরং তাদের জন্য এটা তিক্ত হওয়ার জিনিস, বেমজা হওয়ার জিনিস, ঠিক না? তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যায়িকা শব্দ ব্যবহার করেছেন। এই আয়াতের মধ্যে আরেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কুল্লু নাফসিন, অর্থাৎ প্রত্যেক প্রাণীদেরকেই যেই তার মধ্যে, যেই বস্তুর মধ্যে জান আছে, রূহ আছে, তার অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। যার মধ্যে রূহ আছে, জান আছে, অন্তর আছে, কলব আছে, নফস আছে, তার অবশ্যই অবশ্যই একদিন না একদিন মৃত্যুর স্বাদ কি করতে হবে? ভোগ করতেই হবে। এই মৃত্যু থেকে কোনো মানুষ বা কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যদি মৃত্যুর ভয়ে যেখানেই বা যেথায় তোমরা পালায়ন করো, মৃত্যু তোমাদের সঙ্গে ওই জায়গার মধ্যে মোলাকাত বা সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর ভয়ে আমরা যেখানেই পালায়ন করি না কেন, মৃত্যু আমাদের সঙ্গে মোলাকাত বা সাক্ষাৎ একদিন না একদিন করবেই। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে আজ পর্যন্ত যারা দুনিয়াতে আসছে সকলকেই মৃত্যুর স্বাদ একদিন ভোগ করতেই হবে। সে যত বড় ক্ষমতাশীল বাদশাই হোক না কেন, সে যত বড় ক্ষমতাশীল বাদশাই হোক না কেন, তার মৃত্যুর স্বাদ একদিন ভোগ করতেই হবে। বাদশাহ চেঙ্গিস খান কত বড় ক্ষমতার মালিক ছিলেন জানেন আপনারা? হ্যাঁ, যার মানে মাথা নড়ালে কল্লা দ্বিখণ্ডিত হয়ে যেত দেহ থেকে। এত বড় ক্ষমতার মালিক, সেও চলে গেছে। যত বড় ক্ষমতার মালিক এই দুনিয়াতে আসছে সবাই চলে গেছে, আমরাও চলে যাব, কেউ পৃথিবীতে আমরা থাকবো না। মৃত্যুর বয়ে যেখানেই যাই না কেন সেখানেই মৃত্যু আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যুর ভয়ে যদি প্রাচীরের মধ্যে, সীসা ঢালা প্রাচীরের মধ্যেও যদি লুকিয়ে থাকো, তারপরেও ওই জায়গায় মৃত্যু আছে না নাই? অবশ্যই আছে। কেউ যদি মৃত্যুর ভয়ে সৌদি আরব, বাংলাদেশ থেকে সৌদি আরব যায়, সৌদি আরব মনে হয় আজরাইল চিনে না, কে বলেন চিনে? কেউ যদি মৃত্যুর ভয়ে ওমান যায়, সেখানেও মৃত্যু আছে না নাই? আছে। অর্থাৎ মৃত্যুর ভয়ে পালায়ন করার মতো কারো ক্ষমতা নাই। যেই জায়গায় আমরা পালায়ন করি সেই জায়গায় মৃত্যু আছে না নাই? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এটা কিন্তু বনি ইসরাইলি একটা রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেগুলো আলোচনা করা যাবে, আলোচনা করলে কোনো সমস্যা নাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যুগে একজন মন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মন্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে পরামর্শ করতেন, তার রাষ্ট্র নিয়ে, দরবার নিয়ে, রাজ্য নিয়ে পরামর্শ করতেন। তো ওই মন্ত্রীর সামনে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন যে যাও, ওই মন্ত্রী তার জানটাকে তুমি হিন্দুস্তানের মধ্যে কবজ করবা। কোথায়? হিন্দুস্তানে কবজ করবা। অথচ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবার আরেক জায়গায়। তো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে মানুষের সুরত ধরে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই ব্যক্তিটার, মন্ত্রীটার চোখের দিকে তাকানোর পরে সে একটা চোখ মালদানি মারছে, আর এটা দেখে মন্ত্রীটা ভয় পেয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমি আর আপনার রাজ দরবারে থাকতে চাই না, আমাকে আপনি হিন্দুস্তানের কোনো একটা জায়গার মধ্যে পাঠাই দেন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাতাসেরও বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাতাসেরও কি ছিলেন? বাদশা ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দিয়া দিলেন যে একে হিন্দুস্তানের মধ্যে নিয়ে যাও। ওই মন্ত্রীকে হিন্দুস্তানের মধ্যে নামানো শেষ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় উপস্থিত হয়ে তার জানটাকে কবজ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর ভয়ে আমরা যেই জায়গায় যাই না কেন সেই জায়গায় মৃত্যু আছে না নাই? সেই জায়গায়ও মৃত্যু আছে। তবে সর্বশেষ কথা হচ্ছে, মৃত্যু থেকে আমরা কেউ পালায়ন করতে পারবো না। একদিন না একদিন, আস্তে আস্তে, আজকে আমি, কালকে আপনি, পরশু অমুক, তরশু অমুক, একদিন করতে করতে সবাই পৃথিবী থেকে চলে যাবে। সর্বশেষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফুৎকারের মাধ্যমে, কিয়ামত কায়েম করার মাধ্যমে সমস্ত মানুষগুলা যখন মারা যাবে, ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল এইবার দেখো তো দেখি দুনিয়ার মধ্যে আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ আপনি পাঠিয়েছিলেন সমস্ত মানুষের কিন্তু জান শেষ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফুৎকারের মাধ্যমে সমস্ত মানুষ কিন্তু মারা গেছে, দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ এবং জিন নাই। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ বলবেন, আজরাইল এইবার দুনিয়ার মধ্যে যতগুলা ফেরেশতা
ফেরেশতা আছে এই সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এইবার যখন সমস্ত ফেরেশতাদের জানগুলাকে কবজ করবে, কবজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল এইবার দেখো তো দেখি আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ সমস্ত ফেরেশতারা কিন্তু শেষ হয়ে গেছে, মানুষ ও জিনেরাও শেষ হয়ে গেছে, আর কেউ বাকি নাই। এখন শুধুমাত্র আপনার আরশ বহন করনেওয়ালা 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল এবার আমার আরশ বহন করনেওয়ালা 8 জন ফেরেশতাদের জানগুলোও কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই হুকুমটা পাওয়ার পরে আরশ বহনকারী 8 জন ফেরেশতার জানটাকেও তিনি কবজ করে নেবেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আজরাইল এইবার দেখো তো দেখি আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পরে বলবেন আল্লাহ সমস্ত মানুষ শেষ, সমস্ত জিন শেষ, সমস্ত ফেরেশতারা শেষ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা তারাও কিন্তু নাই, তারাও শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র কেবলমাত্র আমরা 4 জন ফেরেশতা আর বাকি আছেন আপনি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা শোনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আজরাইল এইবার তুমি ব্যতীত আর বাকি যেই সমস্ত 3 জন ফেরেশতা রয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 জন ফেরেশতার জানটাকে তুমি কবজ করে নাও। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে এই 3 জন ফেরেশতার জানটাকে কবজ করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আজরাইল এইবার দেখো তো আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে আর কেউ বাকি নাই, সমস্ত মানুষ শেষ, সমস্ত ফেরেশতারা শেষ, এখন শুধু বাকি আছে আমি আর আপনি। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আজরাইল এইবার তুমি তোমার জানটা নিজেই কবজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আজরাইল এইবার তুমি তোমার নিজের জানটাকে তুমি নিজেই কবজ করো, এটা শোনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ আমি যদি এটা জানতাম যে সর্বশেষ আমার নিজের জান আমি নিজেকেই কবজ করতে হবে তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। আমি যদি এটা জানতাম তাহলে আমি এই দায়িত্ব নিতাম না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার, তার পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, আদেশ জারি হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করতে বাধ্য। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল এইবার তুমি তোমার জানটাকে নিজেই কবজ করো। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো আ'রাফ। জায়গাটার নাম কি? আ'রাফ। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন এই আ'রাফ নামক জায়গার মধ্যে তুমি তোমার জানটাকে কবজ করো। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শোনার পরেই তিনি এক লাফে চলে যাবে একেবারে শেষ বর্ডারে, আবার আরেক লাফে শেষ বর্ডারে চলে যাবে। তিনি চিন্তায় মানে ভয়ে হতভম্ব হয়ে যাবে, কিন্তু সর্বশেষ তার নিজের জানটাকে নিজেই কবজ করতে হবে। কবজ করার পরে বুঝে থাকলে বলুন তো সবাই শেষ, এখন বাকি আছে একজন, তিনি কে? আল্লাহ। সব শেষ। দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষেরা শেষ, দুনিয়ার মধ্যে যতগুলা জিন ছিল সমস্ত জিন শেষ, সমস্ত ফেরেশতারা শেষ, এখন বাকি আছে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, শুধু বাকি আছে একজন, তিনি কে? আল্লাহ।
তো মৃত্যু, এতক্ষণের আলোচনার দ্বারা আমরা বুঝলাম মৃত্যু একদিন আমাদের আসবেই, সবাই আমরা মারা যাব, পৃথিবীতে কেউ আমরা থাকবো না। তবে মৃত্যুটা আমাদের কিভাবে হবে এটাই হচ্ছে আমাদের জানার বিষয়, ঠিক না? মৃত্যুটা আমাদের কিভাবে হবে এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। মৃত্যু হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নেককারের মৃত্যু আর একটা হচ্ছে বৎকারের মৃত্যু। একটা হচ্ছে নেককারের মৃত্যু আর একটা হচ্ছে বৎকারের মৃত্যু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই নেককার মানুষের মৃত্যুর যখন সময় হয়ে যাবে, এই নেককার মানুষের মৃত্যুর সময় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই নেককার মানুষের মৃত্যুর সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে একদল ফেরেশতা আসবে, এই সমস্ত ফেরেশতারা নেককার বান্দা সামনে দুইটা লাইন হয়ে সারিবদ্ধ হয়ে বসে যাবে। সুবহানাল্লাহ। নেককার মানুষের মৃত্যুর সময় হওয়ার সময় মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আসবে, তারা দুইটা লাইন হইয়া ওই নেককার মানুষের চোখের সামনে মাদ্দা বাসরিহি সুউল বুজু, তার দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ফেরেশতাদের দুইটা লাইন হয়ে বসে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফেরেশতাদের হাতের মধ্যে একটা সাদা কাপড় থাকবে। কি থাকবে? প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যেই সাদা কাপড় থাকবে। এই সাদা কাপড় থাকার পিছনে উদ্দেশ্য হচ্ছে এটা জান্নাতি একটা সাদা কাপড়। এই সাদা কাপড়ের মধ্যে ওই নেককার বান্দার রূহটাকে ফেরেশতারা ওই কাপড়ের মধ্যে পেঁচানোর জন্য আনবে। সুবহানাল্লাহ। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নেককার মানুষের পাশে যাইয়া বসবে, বসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি আন রাদিন, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ। হে প্রশংসনীয় আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য বের হয়ে যাও। এটা বলার সঙ্গে সঙ্গে নেককার বান্দার আত্মাটা একেবারে আস্তে 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 তার দেহ থেকে, তার কলিজা থেকে, তার দেহ থেকে আস্তে আস্তে জানটা বের হয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন নেককার মানুষের মৃত্যু যখন হবে, এই মৃত্যুটা হওয়ার সঙ্গে সঙ্গে নেককার মানুষের মৃত্যুটা এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, একটা দুধের শিশু মায়ের কোলের মধ্যে যখন দুধ পান করতে করতে যখন দুধের শিশুটা ঘুমিয়ে যায়, মাও টের পায় না, বাচ্চাটাও টের পায় না সে কখন ঘুমাইছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই নেককার বান্দার রূহটা এইভাবে কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে টেরও পাবে না, এত সহজে তার জানটা বের হয়ে আসবে। কারণ এই আত্মাটা হচ্ছে প্রশংসনীয় আত্মা। এই আত্মাটা যখন বের হয়ে আসবে, ওইটা ফেরেশতারা কাপড় রাখছিল, ওই কাপড়ের মধ্যে আত্মাটাকে নিবে, নেওয়ার পরে সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করবে। ভাঁজ করার পরে হানুতুম মিন হানুতিন ইলাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি ওই আত্মার মধ্যে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই ফেরেশতারা যখন আত্মার মধ্যে জান্নাতের সুগন্ধি লাগিয়ে দিবে, জান্নাতের সুগন্ধি লাগানোর সঙ্গে সঙ্গে জান্নাতের সুঘ্রাণে এবং আত্মার সুঘ্রাণে পুরা এলাকা মুখরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরা এলাকা মুখরিত হয়ে যাবে। আর ওই আত্মাটাকে নিয়ে ওই যে হাজার হাজার দুই লাইন ফেরেশতা আসছিল, সমস্ত ফেরেশতারাই আত্মাটাকে নিয়ে কারাকারি আর পারাপারি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আমার আপনার আত্মাটা যাতে এরকম হয়, ঠিক না? আমার আপনার আত্মাকে নিয়ে যাতে করে ফেরেশতারা কারাকারি আর পারাপারি মারামারি শুরু করে, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কামনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা? তো এইবার ফেরেশতারা স্বাগতম জানাইতে জানাইতে এই আত্মাটাকে নিয়ে প্রথম আসমানের মধ্যে চলে যাবে। ফেরেশতা যখন প্রথম আসমানের মধ্যে চলে যাবে, প্রথম আসমানের ফেরেশতা তখন গেটটা খুলবে। গেটটা খোলার পরে বলবে, ব্যাপার কি?
এত সুঘ্রাণ কোন থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে? মালাকুল মউত তখন ফেরেশতাকে বলবে, এটা হইল নাঙ্গল শিমুল এলাকার অমুকের ছেলে, অমুকের আত্মা। এই আত্মাটা এত সুঘ্রাণ হওয়ার পিছনে কারণ কি? মালাকুল মউত তখন বলবে, কারণ হইল এই আত্মাটা হইল একটা নেককার বান্দার আত্মা। সুবহানাল্লাহ। ফেরেশতা জবাব দিবে, মালাকুল মউত জবাব দিবে, এটা নেককারের আত্মা। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানের মধ্যে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসবে, হে ফেরেশতারা তোমরা থামো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার এই নেককার বান্দার আত্মাটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। নেককার মানুষের আত্মাটাকে ইল্লিয়িন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। একটা মানুষ মারা যাওয়ার পরে আমরা কিন্তু এই মানুষটাকে গাছতলায়, বাঁশতলায়, কলার গাছের নিচে, বেলতলে দাফন করি, তাই না? কিন্তু এখানে কিন্তু শুধু আমরা বডিটাকেই দাফন করি, আত্মা কোথায় থাকে? ইল্লিয়িনের মধ্যে আত্মা থাকে। এইবার দাফন কাফন যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ইল্লিয়িন থেকে আত্মাটা স্বাগতম জানাইতে জানাইতে ফেরেশতারা আবার কবরের মধ্যে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফায়াতিয়ানিহি মালাকান। তার কবরের মধ্যে দুইটা ফেরেশতা আসে। ওই দুইটা ফেরেশতা তার আত্মাটাকে নিয়ে আসার পরে তার দেহের মধ্যে যখন আবার আত্মাটা দেয়, আত্মা দেওয়ার পরে ওই দুইজন ফেরেশতা ফায়াজলিসানিহি, তাকে সুন্দর করে বসায়, ফায়াস আলানিহি, এইবার তাকে প্রশ্ন করে, মার রব্বুকা। তাকে আত্মা দেয়, তারপরে আবার বসায়, ফায়াস আলানিহি, আবার তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কি? আমাদের রব কে? আরেকটু জোরে কে? সব কি বলেছে? মিথ্যা বলেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আফরিশুহু মিনান নার। আমার এই বৎকার বান্দার কবরের মধ্যে তোমরা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, এবং তার দেহের মধ্যে জাহান্নামের পোশাক তোমরা পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলান নার, এবং এই বৎকার মানুষের কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত রাস্তাটাকে তোমরা খুলে দাও। নাউজুবিল্লাহ। এইবার জাহান্নাম থেকে রাস্তাটা খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে জাহান্নামের অগ্নিশিখা, তাপ, ধোঁয়া আস্তে 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 তার কবরের মধ্যে আসতে থাকবে। আর এই অবস্থা তার সঙ্গে কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। ভাই, আমরা সকলেই নেককারের মৃত্যু চাই, ঠিক না? আমরা সকলেই নেককারের মৃত্যু চাই। আমাদের মৃত্যুটা যাতে করে নেক মৃত্যু হয়, এটা আমরা সকলেই চাই। এখন নেক মৃত্যু যে আমাদের হবে, এগুলা বোঝার জন্য কিছু আলামত আছে। কি বলেন, আছে কিনা? আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই নেক মৃত্যু বোঝার জন্য কিছু আলামত আছে। আমি আপনাদের সামনে 12টা আলামত বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। নেককার মৃত্যুর 1 নম্বর আলামত হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মানুষটা মৃত্যুর সময় তার মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধরে নিবা এই মানুষটার নেক মৃত্যু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নেক মৃত্যুর 1 নম্বর আলামত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। 2 নম্বর, নাসাই শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় কোনো মানুষের যদি কপাল ঘেমে যায়, অনেক মানুষের ঘামে না? মৃত্যুর সময় অনেক মানুষের কপাল ঘামে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুর সময় কোনো মানুষের যদি কপাল ঘেমে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধরে নিবা এই মানুষটার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতিল জুমআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি জুমার রাত্রে, অর্থাৎ আজকে যেই রাতটা হইতেছে এটা জুমার রাত,
কোনো মানুষ যদি জুমার রাত্রে অথবা জুমার দিনের মধ্যে মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ধরে নিবা এই মানুষটার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জুমার রাত্রে অথবা জুমার দিনে কেউ যদি মারা যায় বুঝতেই হবে যে এই লোকটার মৃত্যু কি ভালো মৃত্যু। 4 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, সাহাবীরা বলো তো দেখি শহীদ কাকে বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শোনার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ হইল তারা যারা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য যারা যুদ্ধ করার পরে যারা মারা যায় তারাই হইল শহীদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা এটাই যদি শহীদের ব্যাখ্যা হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শহীদ কাদেরকে বলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করা অবস্থায় মারা যায় তারা হইল শহীদ। যারা যুদ্ধ করার ক্ষেত্রে রওনা হয়েছে কিন্তু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারে নাই, প্রতিমধ্যেই মারা গেছে, তারাও হইল শহীদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কোনো করোনায় অথবা মহামারী, অন্য কোনো মহামারী, চাই সেটা করোনা হোক অথবা ওমিক্রন হোক অথবা অন্য কোনো মহামারীতে মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষগুলো হইল শহীদ। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা তাদের মৃত্যুটাও হইল নেক মৃত্যু, ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। তাহলে শহীদ যারা হবে তাদের মৃত্যুটাও কি ভালো মৃত্যু। 5 নাম্বার, ধরেন আপনি একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছেন অথবা একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে আছেন অথবা একটা ডাব গাছের নিচে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেওয়ালটা ঠাস করে ভেঙে আপনার মাথার উপরে পড়লো, আপনি মারা গেলেন। অথবা একটা তাল আপনার মাথার উপরে পড়লো, আপনি মারা গেলেন। অথবা একটা ঢাপ আপনার মাথার উপরে পড়লো, আপনি মারা গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে একটা দেওয়াল পরে যদি মারা যায় অথবা কোনো গাছের জিনিস পরে যদি মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা ধরে নিবা এই মানুষটার অনেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। 6 নম্বর নেককার মৃত্যুর 6 নম্বর আলামত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজেকে রক্ষা করতে যায়, আত্মরক্ষা করতে যায়, নিজেকে রক্ষা করতে যায় কেউ যদি মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা ধরে নিবা এই লোকটারও নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। 7 নম্বর নেককার মৃত্যুর 7 নম্বর আলামত হচ্ছে কোনো মহিলা গর্ভ অবস্থায়, গর্ভপাত হওয়ার সময় যদি মারা যায়, অনেক মহিলা মারা যায় তাই না, গর্ভপাত হওয়ার সময় যদি মারা যায় অথবা গর্ভ অবস্থায় যদি কোনো মহিলা মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা ধরে নিবা এই মহিলাটারও নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সিক্কালা ইয়াজুরু উম্মুহু বিসাররিহি ইলাল জান্নাহ, যেই সমস্ত নারীরা তাদের গর্ভপাত করার সময়, প্রসব বেদনার সময়, সন্তান হওয়ার সময় যারা মারা যাবে, এই সমস্ত সন্তানরা কিয়ামতের ময়দানে তাদের নারী দিয়ে মাকে পেঁচাইতে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে 7 নম্বর নেককার মৃত্যুর আলামত। 8 নম্বর নেককার মৃত্যুর আলামত হচ্ছে ধরেন আপনার ঘরে চোর ঢুকছে অথবা ডাকাত ঢুকছে, এখন এই পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে, চোর থেকে ডাকাত থেকে আপনি নিজেকে বাঁচানোর ক্ষেত্রে আপনি প্রতিহত করতে যে যদি নিজে মারা যান অথবা পরিবারের লোক মারা যায় তাহলে এই মৃত্যুটাও হচ্ছে নেক মৃত্যু, ভালো মৃত্যু। 9 নম্বর নেককার মৃত্যুর আলামত হচ্ছে কেউ যদি দেশ রক্ষা করতে গিয়ে মারা যায়, দেশ রক্ষা করতে গিয়ে মারা যায়। আমাদের এই যে কি বলে লাস্ট বর্ডার পাহারাদার আছে না, তো এই দেশ রক্ষা করতে যায় যারা বর্ডার পাহারা দেয়, যারা পাহারা দিতে যায় যারা মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মৃত্যুটাও হচ্ছে নেক মৃত্যু, ভালো মৃত্যু। 10 নম্বর নেককার মৃত্যুর 10 নম্বর আলামত হচ্ছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় অথবা পানির মধ্যে ডুবে মারা যায় অথবা অ্যাক্সিডেন্টে মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটার মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু, নেক মৃত্যু। 11 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি রোজা অবস্থায় মারা যায়, রোজা রাখছেন আপনি, রোজা অবস্থায় যদি মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা ধরে নিবা এই মানুষটারও নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ 12 নম্বর নেককার মৃত্যুর সর্বশেষ আলামত হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে অথবা সদকা করে, কোনো মানুষ আপনি কিছু দিছেন, মসজিদে দিছেন অথবা মাহফিলে দিছেন অথবা মাদ্রাসায় দিছেন, দান করার পরে আপনি মারা গেছেন, এরকম হয় না? কি বলেন, হয় না? এই যে আমরা এখানে যারা আছি, আমরা যদি এখন কিছু টাকা মাহফিলে দেই অথবা মসজিদে দিই, আমরা তার বলতে পারবো না আজকে রাতে আমরা বাঁচবো কি বাঁচবো না, বলতে পারবো? কেউ বলতে পারবো না। তো আজকের এটা মানে সুবর্ণ একটা সুযোগ, মসজিদে যাওয়ার সময় অন্তত পক্ষে 50 টাকা 20 টাকা 10 টাকা হলেও দিয়ে যাবেন, এটা একটা সুবর্ণ সুযোগ। এখন শুনলেন হাদিসটা, আমল করবেন তো ইনশাল্লাহ। 10 টাকা পারেন 5 টাকা পারেন, যে যা পারেন মসজিদের দান বাক্সে দিয়ে যাবেন। কারণ আমরা কেউ বলতে পারি না আজকে রাত্রের পরে আমরা বাঁচবো, এটা কেউ বলতে পারবো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাস্তায় দান করার পরে সাদকা করার পরে কেউ যদি মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাহলে তোমরা ধরে নিবা এই মানুষটার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নেককার মৃত্যুর কয়টা আলামত পাইলাম? 12টা আলামত পাইলাম। এই 12টা আলামত কারো কাছে যদি পাওয়া যায়, তাহলে আমরা ধরে নিতে পারি এই মানুষটার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। আর এই আলামতগুলো যদি না থাকে, আপনি কিন্তু বলতে পারবেন না ভাই যে এই লোকটার বদ মৃত্যু হয়েছে। বুঝেন নাই মনে হয়? এই আলামতগুলো যদি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাওয়া যায় তাহলে আপনি কিন্তু বলতে পারবেন না যে এই লোকটার বদ মৃত্যু হয়েছে, খারাপ মৃত্যু হয়েছে। এটা বলার অধিকার আপনার আমার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কারো নাই। তো এই জন্য ভাই, আমরা যাই কিছু করি না কেন, সর্বশেষ আমাদের আশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের যাতে নেক মৃত্যু হয়, আমাদের যাতে ভালো মৃত্যু হয়, আমাদের পরকালটা যাতে করে ভালো হয়, এটাই হচ্ছে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা, তাই না? 60 বছর 70 বছর জিন্দিগি কাটাইলাম, সর্বশেষটাই যদি আমাদের খারাপ হয় তাহলে কি লাভ এই জিন্দিগি? এই জন্য ভাই, আজকের মাহফিল কর্তৃপক্ষরা দিয়েছে নিজের জীবনকে ইসলামী কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সুন্দর করে সাজানোর জন্যই আজকের এই মাহফিলগুলোর উদ্দেশ্য। আজকের এই মাহফিলে আমরা যা আলোচনাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইহার উপর আমল করে নিজের জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করুক। আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন নেককারের মৃত্যু দান করুক। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালটাকে উজ্জ্বল করে দেখে আমরা সকলে পড়ে আমিন। সকলে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর।